শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্যাটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে ফারহিন হোসেন, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট গাজীপুর। আজকে আমাদের রৈখিক গতির 7th লেকচার অর্থাৎ 7ম ক্লাস। আজকেও আমরা পড়ন্ত বস্তুর কিছু ম্যাথ দেখব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম ম্যাথে বলছে একটি জেট বিমান ভূমি থেকে 500 মিটার উপর দিয়ে 200 মিটার পার সেকেন্ড বেগে চলছে। বিমানটি থেকে একটি বোমা ফেলে দেওয়া হলে বোমাটি খাড়া নিচে থেকে অনুভূমিক বরাবর কত দূরে এবং কখন ভূপৃষ্ঠে পতিত হবে। তো দেখো ঘটনাটা যদি এমন হয়, মনে করো এটা একটা বিমান এদিকে যাচ্ছে এই ডিরেকশন বরাবর, আর এটা যদি ভূমি হয় তাহলে এই হাইটটা আমার দেওয়া আছে 500 মিটার, অর্থাৎ ভূমি থেকে 500 মিটার উপর দিয়ে বেগও দেওয়া আছে বিমানের 200 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখন এই বিমানটি থেকে একটি বোমা ছেড়ে দেওয়া হলো। বোমাটি কত সময় পর ভূপৃষ্ঠে আসবে এবং ভূপৃষ্ঠ থেকে কত দূরে পড়বে, তাই তো? তো বোমা যদি এই বিমান থেকে ফেলা হয় তাহলে ঘটনাটা ঘটবে এমন যে এই বোমাটা যদি এখান দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে এরকম একটা ডিরেকশনে এসে পড়বে। তার মানে আমাদের এই দূরত্বটা লাগবে এবং এই 500 মিটার অতিক্রম করতে আমাদের কত সময় লাগছে, এই 500 মিটার দূরত্ব অতিক্রম করতে আমাদের কত সময় লাগছে সেটা বের করতে হবে। তো দেখো এখানে বোমাটির মুভমেন্ট দুই দিকে বরাবর হচ্ছে। দেখো বোমাটি যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে এই 500 মিটার দূরত্ব অতিক্রম করার জন্য তার প্রয়োজনীয় সময় আমাদের বের করতে হবে এবং এই সময়ে সে কত দূরে গিয়ে পড়বে, অর্থাৎ এই পয়েন্ট থেকে কত দূরে পড়বে। তার মানে যে পয়েন্ট থেকে বোমাটা ছাড়া হয়েছিল, এই যে মনে করো যে এই যে এটা যদি এ পয়েন্ট ধরো আর এটা যদি বি পয়েন্ট ধরো, তাহলে বলা হচ্ছে যে এই বি থেকে কত দূরে এসে পড়বে। তো দেখো পড়তে এই যে 500 মিটার দূরত্ব অতিক্রম করতে আমাদের কত সময় লাগছে এটা আমরা সহজেই বের করতে পারবো। আমরা জানি h equals to ut plus half gt square। দেখো এখানে আমাদের প্রত্যেকটা রাশি কি নিচের দিকে অর্থাৎ ডাউনওয়ার্ডে কাজ করতেছে, এজন্য আমাদের সাইন নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই, এজন্য সব আমাদের পজিটিভই আসবে। তো h এর মান আমাদের দেওয়া আছে 500। দেখো বোমাটা যখন ছাড়া হয়েছিল তখন অবশ্যই স্থির অবস্থায় ছাড়া হয়েছিল, এর কোনো গতি যদি উল্লেখ করা থাকতো তাহলে তখন আমরা সেটা কনসিডার করতাম। তো যেহেতু স্থির অবস্থায় বোমাটি ফেলা হয়েছে তার মানে কি u0 অর্থাৎ এই টার্মটা টোটাল 0 হয়ে যাবে, ইকুয়ালস টু হাফ ইন্টু জি এর মান যেহেতু আমাদের কোশ্চেনে দেওয়া নাই তাহলে আমরা 9.8 ইউজ করব ইন্টু টি স্কোয়ার। এখান থেকে সলভ করলে আমাদের টি এর মান আসবে 10.1 সেকেন্ড। সুতরাং আমরা পেলাম যে এই 500 মিটার উচ্চতা অতিক্রম করে ভূমিতে পড়তে বোমাটির 10.1 সেকেন্ড সময় লাগবে এবং এই 10 সেকেন্ড এসে কত দূরত্ব অর্থাৎ যে পয়েন্ট থেকে ছাড়া হয়েছিল ওই পয়েন্ট থেকে কত দূরে গিয়ে পড়বে, অর্থাৎ এই এস এর মানটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের একটা জিনিস বোঝার আছে, দেখো যে এখানে বোমাটির মুভমেন্ট দেখো তো কয় ডিরেকশনে হচ্ছে, একটা ওয়াই ডিরেকশনে হচ্ছে আর একটা এক্স ডিরেকশনে হচ্ছে। ওয়াই ডিরেকশনে যেটা অর্থাৎ ডাউনওয়ার্ডে কাজ করতেছে সেটার জন্য আমরা টাইম কনসিডার করতেছি অর্থাৎ টাইম বের করতেছি, আর এক্স ডিরেকশনে যে মুভমেন্টটা হচ্ছে সেটা দিয়ে আমরা দূরত্ব অর্থাৎ এই দূরত্বটা নির্ভর করতেছে এক্স ডিরেকশনের মুভমেন্টের উপর আর সময়টা নির্ভর করতেছে এই ওয়াই ডিরেকশনের মুভমেন্টের উপরে। যদিও আমরা এখন একমাত্রিক গতি করতেছি, তো যখন আমরা দ্বিমাত্রিক গতি করব তখন তোমাদের দুই ডিরেকশনের যে প্রবলেমগুলো এগুলো তোমাদের সহজ হয়ে যাবে আরো। আপাতত এতটুকু বোঝো যে এই যে দূরত্বটা অর্থাৎ এস ভূমি থেকে সে কত দূরে গিয়ে পড়বে,
এটা নির্ভর করতেছে এক্স ডিরেকশনের যে মুভমেন্ট তার উপরে, এবং কত সময় লাগবে সেটা নির্ভর করতেছে ওয়াই ডিরেকশনের যে মুভমেন্ট তার উপরে। তো দেখো যে এক্স ডিরেকশনে যে মুভমেন্ট যদি আমরা হিসাব করি, তাহলে বিমানটি চলছে 200 মিটার পার সেকেন্ড বেগে, এবং এই বিমান থেকে যদি কোনো একটা বস্তু ফেলা হয়, তাহলে এক্স ডিরেকশন বরাবর তার ভেলোসিটি বা বেগ 200 মিটার পার সেকেন্ড হবে। এটা কিভাবে হবে, এটা যদি তোমরা বাস্তব জীবনের সাথেও রিলেট করতে পারো, যেমন ধরো কোনো একটা বাস, চলন্ত বাসে, যেমন ধরো কোনো একটা চলন্ত বাস থেকে যদি নামা হয়, তাহলে আমরা কি, যখন আমরা নামি তখন কিন্তু আমরা সহজে, মানে নামার সাথে সাথেই আমরা কিন্তু স্থির হয়ে দাঁড়াতে পারি না, আমাদের একটু স্ট্রাগল করতে হয়, তারপরে আমরা দাঁড়াই, বা দাঁড়াইতে বা স্থির হতে আমাদের একটু টাইম লাগে। এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে বাসটা যে গতিতে থাকে, আমরা যখন বাস থেকে নামি তখন আমরাও ঠিক ওই যে গতিতে বাসটা চলতেছে ওই গতিতেই আমরা বাস থেকে নামি, এজন্যই আর কি আমরা আমাদের প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়। তো এখানেও ব্যাপারটা ঠিক তেমনই। দেখো যে 200 মিটার পার সেকেন্ড বেগে যেহেতু এক্স ডিরেকশনে মুভমেন্ট হচ্ছে, তাহলে এই বস্তুটা যখন ছেড়ে দেওয়া হবে তখন এক্স ডিরেকশন বরাবর এই বস্তুটার ভ্যালোসিটিও হবে 200 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আবারও যে দূরত্বটা অতিক্রম করবে, দেখো এখানে কোনো ত্বরণের হিসাব আসবে না, তার কারণ 200 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ বিমানটি সমবেগে চলছে, তার মানে এই বোমাটি ছেড়ে দেওয়ার পর বোমাটিও ঠিক 200 মিটার পার সেকেন্ড সমবেগেই ভূমিতে এসে আঘাত করবে। সুতরাং আমরা বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু ভিটি, বা এস ইকুয়ালস টু ভি আমাদের 200, যেহেতু বিমানের গতি ছিল 200 মিটার পার সেকেন্ড, ইন্টু সময় কোনটা, এই যে এটা 10.1। এটা আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের আর একটা অ্যান্সার। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো যে নিচে পড়ার যে ব্যাপারটা সেটা ওয়াই ডিরেকশনের মুভমেন্টের উপরে নির্ভর করছে, এবং কত দূরে গিয়ে পড়বে সেটা নির্ভর করতেছে এক্স ডিরেকশনের যে মুভমেন্ট তার উপরে। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথ দেখে নেওয়া যাক। দ্বিতীয় ম্যাথটা বলছে সমবেগে খাড়া উপর দিকে 4.5 সেকেন্ড ওঠার পর একটি বেলুন হতে একটি ভারী বস্তু নিচে পড়ে গেল। বস্তুটি 7 সেকেন্ড পর ভূমিতে পতিত হলে বেলুনের গতিবেগ এবং বস্তুর পতন মুহূর্তে বেলুনের উচ্চতা কত? তার মানে এই ভূমি থেকে যদি একটা বেলুন, এটা ছেড়ে দেওয়া হলো, বেলুনটা একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে উঠতেছে, তো উঠতে উঠতে 7 সেকেন্ড পরে, না সরি, 4.5 সেকেন্ড পর, মনে করো যে এই টাইমটা হচ্ছে 4.5 সেকেন্ড পরে এখান থেকে একটা বস্তু নিচের দিকে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি 7 সেকেন্ড পর ভূমিতে পতিত হলে বেলুনের গতিবেগ এবং পতন মুহূর্তে বেলুনের উচ্চতা কত? তাহলে এখান থেকে ছেড়ে দেওয়ার পরে ভূমিতে আসতে 7 সেকেন্ড সময় লাগছে। তাহলে দেখো এখানেও কিন্তু সেই আগের থিওরি, যে একটা বেলুন সমবেগে খাড়া উপরের দিকে উঠতেছে, এই বেলুন থেকে যদি কোনো বস্তু ফেলা হয়, তাহলে বেলুন ঠিক যে বেগে উপরের দিকে উঠতেছে বস্তু ঠিক সেই বেগেই নিচের দিকে নামবে। এটাই হচ্ছে এই ম্যাথগুলোর কনসেপ্ট। দেখো আমরা যদি সলিউশনে যাই, তাহলে বেলুন তো খাড়াভাবে অর্থাৎ সমবেগে উপরের দিকে উঠতেছে, তাহলে আমরা বেলুনের জন্য আমরা এটুকু বলতে পারি, দেখো যে বেলুনের যে জন্য যে হাইট, এটা এই বস্তুর ক্ষেত্রেও এই হাইটটাও কিন্তু সেম। বেলুনটি উপরে 4.5 সেকেন্ডে যতটুকু উপরে উঠবে এই বস্তুও ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করবে ছেড়ে দেওয়ার পরে। সুতরাং এই এইচ আর এই এইচ, অর্থাৎ বেলুনের অতিক্রান্ত উচ্চতা আর বস্তুর অতিক্রান্ত দূরত্ব দুইটাই কি সেম। তো বেলুনের জন্য আমরা বলতে পারি এস ইকুয়ালস টু ভিটি। তো এসটাই এখানে মূলত এইচ ইকুয়ালস টু ভিটি। ভি তো আমরা জানি না,
এটাকে আমরা ইউ কনসিডার করি, তার কারণ আমাদের পরে যে বস্তুটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব সেই বস্তু কি বেলুনের যে বেগ সেই একই বেগেই তো সে নিচের দিকে নামা শুরু করবে, তাই এই বেগটাও আমরা ইউ ধরি, ইউ ইন্টু টি এর মান কত আমাদের 4.5 সেকেন্ড বেলুনের জন্য। তাহলে এখানে আমরা এইচ সমান সমান বলতে পারি 4.5 ইউ। এবার আমরা বস্তুর জন্য কি লিখতে পারি, দেখো যে বস্তু বিনা বাধায় নিচের দিকে পড়তেছে, তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। দেখো বস্তুর জন্য আমাদের টাইম দেওয়া আছে 7 সেকেন্ড, আর এই এইচটাই কি মূলত এই এইচটা না, তাহলে আমরা এখানে লিখতে পারি জাস্ট এইচ এর মানটা ইনপুট করে দিই 4.5 ইউ ইকুয়ালস টু 7 ইউ। দেখো এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা বেলুনের জন্য যে বেগটা কনসিডার করছিলাম সেটা আমরা দেখছিলাম ইউ অর্থাৎ উপরের দিকে যাচ্ছে, কিন্তু সেম বেগই বস্তুর জন্য কোন দিকে কাজ করতেছে, দেখো তো নিচের দিকে কাজ করতেছে। তাহলে তার মানে আমাদের মান সেমই আছে, জাস্ট কি ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে ইউটা যদি আমরা এইখানে পজিটিভ বিবেচনা করি তাহলে এখানে অবশ্যই কি আমাদের ইউটা নেগেটিভলি বিবেচনা করতে হবে, প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 7 স্কোয়ার। তো এখান থেকে ক্যালকুলেট করলে ইউ এর মান আসবে 20.87 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা বেগটা পেয়ে গেছি, আমাদের বেগ হচ্ছে 20.87 মিটার পার সেকেন্ড। জাস্ট এই বেগের মানটা এই সমীকরণে যদি আমরা ইনপুট করি, অর্থাৎ h equals to 4.5 into 20.87 93.95 মিটার, এটা আমাদের অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। পরবর্তী ম্যাথ বলছে একজন ছাত্রী প্যারাশুট সহ পড়ার পর ঘর্ষণহীনভাবে 50 মিটার পতিত হয়। প্যারাশুট খোলার পর থেকে সে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে নিচের দিকে পতিত হয়। ভূমিতে পৌঁছার মুহূর্তে তার দ্রুতি 3 মিটার পার সেকেন্ড। ছাত্রী কতক্ষণ বায়ুতে ছিল এবং কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল। তো আমরা এখানে একটু দেখে নিই। মনে করো এইখান থেকে এই পয়েন্ট থেকে সে লাফ দিছে, লাফ দেওয়ার পরে এতটুকু ধরো 50 মিটার। আমাদের প্রথমেই বলা আছে যে প্যারাশুট সহ পড়ার পর ঘর্ষণহীনভাবে 50 মিটার, তার মানে এতটুকু প্যারাশুট সহ সে ঘর্ষণহীনভাবে 50 মিটার অতিক্রম করে। প্যারাশুট খোলার পর থেকে সে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে নিচের দিকে পতিত হয়। তার মানে 50 মিটার পর থেকে 50 মিটার পড়ার পর সে প্যারাশুট খোলে এবং তারপরে সে ভূমিতে আসে। তো ভূমিতে পৌঁছার মুহূর্তে তার দ্রুতি 3 মিটার পার সেকেন্ড। তার মানে ভূমিতে যখন সে পৌঁছায় এখানে তার দ্রুতি ছিল 3 মিটার পার সেকেন্ড। ছাত্রী কতক্ষণ বায়ুতে ছিল এবং কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল। আচ্ছা তাহলে আমাদের এখানে আমরা চলো পর্যায়ক্রমে সলভ করার চেষ্টা করি। তো প্যারাশুট খোলার আগে কি ঘটনা ঘটে সেটা আমরা আগে সলভ করব। প্যারাশুট খোলার আগে দেখো আমাদের এখানে হাইটটা দেওয়া আছে 50 মিটার, আমরা জি এর ভ্যালুটা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং প্যারাশুট খোলার আগে অর্থাৎ তার আদিবেগ সম্পর্কে এখানে কিছু বলা নাই। তো সাধারণভাবেই প্যারাশুট নিয়ে যখন জাম্প করা হয় তখন স্থির অবস্থা থেকে জাম্প করা হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে এখানে ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমাদের এই পর্যন্ত আসতে আমাদের শেষ বেগটা কত, আমরা যদি এটা বের করতে পারি তাহলে আমরা এই 50 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে সেটা আমরা সহজেই বের করতে পারবো। তাহলে আমরা দেখো প্যারাশুট খোলার আগে
বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আমরা এই সূত্রটা নিলাম তার কারণ আমরা এখানে ভি আছে, আমাদের ইউ আছে, জি আছে, এইচও আছে। তাহলে জাস্ট আমরা মানটা ইনপুট করে দেবো, বি স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 50। এটা সলভ করলে ভি এর মান আমাদের আসবে 31.3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্যারাশুট খোলার আগ মুহূর্তে তার বেগ সে 31.3 মিটার পার সেকেন্ড বেগে নিচে পতিত হয়। তাহলে আমরা এখন সহজেই সময়টা বের করতে পারবো যে again v equals to u plus gt। এখান থেকে t এর মান আসবে আমাদের 3.19 সেকেন্ড। অর্থাৎ আমরা দেখলাম যে প্যারাশুট খোলার আগ মুহূর্তে সে 3.19 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। এইবার প্যারাশুট খোলার পরে প্যারাশুট খোলার পরে কি ঘটনা ঘটবে, এখানে দেখো প্যারাশুট খোলার পরে সে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে নিচের দিকে, এখানে আবার আমাদের এ এর মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এখানে মন্দন হচ্ছে এবং ভূমিতে পৌঁছানোর মুহূর্তে তার দ্রুতি ছিল 3 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের প্যারাশুট খোলার পর আমাদের শেষ বেগটা হবে 3 মিটার পার সেকেন্ড এবং আদি বেগ কোনটা হবে, প্যারাশুট খোলার আগ মুহূর্তে সে যে বেগ প্রাপ্ত হয়েছিল অর্থাৎ 31.3 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে যেহেতু এখানে আমাদের ত্বরণ আলাদা দিয়ে দিছে, ত্বরণ না সরি মন্দন, তাহলে আমাদের ফর্মুলাটা আসবে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখানে এস বা এইচ যাই তুমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারো, সমস্যা না। ভি এর মান 3, আমরা জাস্ট মানটি ইনপুট করে দেব। তো আমাদের এখান থেকে এস এর মানটা বেরোবে 242.67 মিটার। আর আমাদের টাইমটা again b equals to u minus at, 3 equals to 31.3 minus 2 into t। এখানে আমাদের t এর মান আসবে 14.15 সেকেন্ড। তাহলে দেখো আমরা এখন এটা ইজিলি বের করতে পারবো যে ছাত্রী কতক্ষণ বায়ুতে ছিল এবং কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল। এখন টাইম হিসাব করতে হলে দেখো আমাদের প্যারাশুট খোলার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের সময় লাগছে 3.19 সেকেন্ড এবং প্যারাশুট খোলার পরে ভূমিতে আসতে সময় লাগছে 14.15 সেকেন্ড। তো এই দুইটার যোগফলই তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। এবং এই প্যারাশুট খোলার পর থেকে ভূমি পর্যন্ত যে উচ্চতা সে অতিক্রম করেছে তার মান হচ্ছে 242.67 এবং তার আগে সে প্যারাশুটে 50 মিটার দূরত্ব অতিক্রম করে আসছে। তো এই দুইটার যোগফলই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের সরি a is equals to 242. কত আসছিল মান 67 plus 50 equals to 292.67 মিটার। এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ সে এত উচ্চতা অতিক্রম করে এবং আমাদের সময় t equals to 14.15 plus 3.19 7.34 সেকেন্ড। এটা অ্যান্সার। অর্থাৎ 17.34 সেকেন্ড এত সময় সে বায়ুতে ছিল।
তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমাদের যদি কোনো ম্যাথ বুঝতে বা কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।